আমরা সাইদের উত্তরসূরিরা এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে তার স্বপ্ন পূরণ করবই ইনশাআল্লাহ। কারা কারা জিহাদি হাত আল্লাহকে দেখায়। এই বাংলার জমিনে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছ, এই সাম্বলের জমিনে যারা মাহফিলের প্যান্ডেল পুড়ে দিয়েছ, গত বছর এই মাহফিল করতে দেয় না কিছু কুলাঙ্গাররা, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে প্রতিদিন কোরআনের মাহফিল চলবে চলবে চলবে। কোনো অনুমতি লাগবে না, কোনো অনুমতি লাগবে না, লাগবে না, লাগবে না, ঠিক না? যারা মাহফিল এই বাংলার জমিনে যারা কোরআনের মাহফিল বন্ধ করতে আসবেন তাদেরকে জুতা পিটা দিয়ে দিল্লি পৌঁছায় দেওয়া হবে। এই বাংলার জমিন কোন নাস্তিকের জমিন নয়, কোন মুরতাদের জমিন নয়, হিন্দুস্তানের জমিন নয়, ভারতের দালালের জমিন নয়। এখানে কোন দালালি আর চলবে না। মাহফিলে করতে গেলে থানায় অনুমতি নাও, চেয়ারম্যানের অনুমতি নাও, মেম্বারের অনুমতি নাও, দালালের কাছে যাও, হয়রানি করো, মাইক কয়টা দিবা, বক্তাকে কে নামগুলো জমা দাও, আমার পছন্দ হয় কিনা। তোর বাবার দিনের জমিন নয়, আল্লাহর দিনের জমিন আর কথা বলবি, আল্লাহ জিব্বা টেনে ফেলা হবে, ঠিক কিনা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان كل شباب پڑی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا আপনাদের কষ্ট হচ্ছে বেশি। গত বছর এই রজনীতে 14ই আগস্ট মানুষ সারা রাত ঘুমায় নাই, কানতে কানতে শুধু আল্লামা সাঈদী হুজুর রহমতুল্লাহ আলাই শাহাদতের খবর শুনে। আপনারা কি কেউ ঘুমাইছেন? আজকে আমরা একই রাতে কিছুক্ষণ সময় দেব আল্লাহর জন্য,
আল্লামা সাঈদী শাহ হুজুরের শুকরিয়া যে ওনার রক্তের বিনিময়ে যে আল্লাহ আমাদেরকে এ দেশ স্বাধীন দিয়েছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সে আল্লামা সাঈদী শাহ হুজুরের শুকরিয়ায় কিছুক্ষণ আমরা কি সময় দিতে পারবো? ইনশাআল্লাহ। রাত একটু বেশি হয়ে গেল, তারপরেও শেষ পর্যন্ত বসে থাকবো। রাজি আছি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, আমিন। হাত নামান, একটু সামনের দিকে আসেন, একটু সামনের খালি জায়গাগুলো পূরণ করেন, পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই সামনের দিকে আসেন। আমরা মাহফিল শুরু করার আগেই পরিবেশটা সুন্দর হয়ে যাক। এলো মেলো যারা বসছি একটু সামনের দিকে চলে আসি, একটু সামনের দিকে চলে আসি। আর জিকির করে লা ইলাহা। ও শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সবাই বলুন রহমতুল্লাহি তাআলা আলাইহি, প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে মাননীয় সভাপতি মহোদয় জনাব মৌলানা আনোয়ারুল ইসলাম সিদ্দিকী সাহেব, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ, হুজুর বসে আছেন। প্রধান অতিথি জনাব জিয়াউর রহমান বুলবুল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা পেশ করলেন আমার আগে আপনাদের পূর্বের চেয়ারম্যান জনাব মৌলানা আরিফুল্লাহ সাহেব, আতালাল্লাহু উমরাহু। সবাই কেমন আছেন? এই মাহফিলের এই পরিবেশের জন্য আপনারা নারাজ না খুশি? কম না বেশি? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই বিজয় দিয়েছেন কে? সব সময় বিজয় দেওয়ার মালিক কে? সকালে কে বিজয় দিবেন? বিকালে সব সময় শুকরিয়া হবে একজনের, তিনি কে? আবারও বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লামা সাঈদী সাহেব যেভাবে শুকরিয়া আদায় করতেন সেটা বলি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পরে বৈষম্য বিরোধী ছাত্র যে সমস্ত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি, এবং যারা বেঁচে আছেন, পঙ্গু, আহত, বিভিন্ন জায়গায় হাসপাতাল আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক বলি আমিন। শুকরিয়া ওই সমস্ত ছাত্রদের যারা জান বাজি রেখে মাঠে ময়দানে কাজ করে আজকে জালেমের হাত থেকে বাংলাদেশের মুকুট, বাংলাদেশের এই সম্মান, এই ইজ্জত যারা ছিনিয়ে এনেছে, ওই সমস্ত ছাত্রদের শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ দিচ্ছি। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার কৃতজ্ঞ হয় না সে আল্লাহর কৃতজ্ঞ হয় না। এখানে কোনো রাজনীতি ছিল না, এখানে জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই ছিল না, এখানে ছিল বাংলাদেশের সমস্ত আপমর জনসাধারণ ঐক্য হয়ে দে জালেমের বিরুদ্ধে, ঠিক কিনা? সবাই এক হয়েছে জুলুমের বিরুদ্ধে। আল্লাহ আমাদের সাথে ছিলেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আজকে আমরা উন্মুক্তভাবে কথা বলতে পেরে আবারও বলি আলহামদুলিল্লাহ। একটা ছেলে জন্ম হয় যেদিন, নাম রাখে 7 দিন, 15 দিন, 14 দিন পরে। বাংলাদেশের জন্ম হয়েছে 71 সনে, তবে বিজয় হিসাবে স্বাধীনতার এই নাম রাখেছে 2024 সনে, ঠিক কিনা? আমরা বাংলাদেশের জন্ম হয়েছিল 71 সনে, কিন্তু স্বাধীন হয় নাই। স্বাধীনভাবে কথা বলতে পেরেছেন? পুলিশের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসীর ভয়, মদদির ভয়, জোয়াটির ভয়, কত লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, সন্ত্রাসী লীগ, যুব লীগ, কৃষক লীগ, কত লীগ, চতুর্দিকে সব লীগের ভয়ে মানুষ কথা বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? আজকে মানুষ কথা বলতেছে স্বাধীনভাবে, এটাই হচ্ছে সবচাইতে বড় স্বাধীনতা। আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা সেই স্বাধীন দেশের প্রথম মাহফিলে আমরা সবাই কোরআনুল কারীম থেকে প্রথম সূরা থেকে আলোচনা শুনব। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা।
এটা যেহেতু প্রথম মাহফিল, আজকে সেখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 60টি। কয়টি? সূরাতুল ফাতিহার টোটাল রুকু সংখ্যা হচ্ছে একটা রুকু। পুরা কোরআন শরীফে 540টা রুকুর মধ্যে সূরাতুল ফাতিহা একটা রুকু। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরার অনেক নাম রয়েছে, সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুদ দুআ, সূরাতুস সাবউল মাসানি, অনেক নাম। এই সূরা ছাড়া নামাজ হবেই না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা এটা ছাড়া নামাজ হবে না। এবং এই সূরাটা উলামায়ে কেরাম সাক্ষী প্রথম পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছেন, প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। কোনো রোগী ভালো হচ্ছে না, এই সূরা বারবার পরে ফু দিলে আল্লাহ রাব্বুল আলামিন শেফা করে দেন। সাপে কামড়ায় এসে লোক মারা যাচ্ছে, এই সূরা পরে ফু দেওয়ার পরে রোগী ভালো হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার 7টি আয়াত। কয়টি আয়াত? প্রথম 3টি আয়াত, মূল তো সব তাফসীর করতে গেলে অনেক লম্বা হয়ে যায়, মূল কথা বলছি। প্রথম 3টি আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা। দ্বিতীয় শেষ 3টি আয়াত হচ্ছে আমাদের চাহিদা, আমাদের দাবি দাওয়া কি। মাঝখানের আয়াত হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যভাগ। প্রথম 3টি আয়াত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কয় আয়াত? 3 আয়াত। এই 3 আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব। তিনি দয়াবান, তিনি মেহেরবান। আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা। এবার আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, এটা হচ্ছে আমাদের। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এবং আমাদের মাঝখানে এই দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। প্রথম সাহায্য কি চাইব? একটা বড় একটা বুট চাইব মাছ মারার জন্য। কি চাইব? একটা ফ্ল্যাট বাড়ি চাইব, একটা কারখানা চাইব মাছের প্রজেক্ট করতে পারে মতো। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, বান্দা যদি আমার কাছে সাহায্য চাও, 1 নাম্বার চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জবান খুলে পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সহজ সরল পথ দেখাও। কোনটা? জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের পথ। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, সূরা ফাতিহার মূল আয়াত হচ্ছে এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে এমন একটা পথ দেখাও যে পথ দিয়ে জান্নাতে যেতে পারবে। আপনি যদি এখান থেকে চট্টগ্রামে যাওয়ার পথ না চিনেন, যেতে পারবেন না। তাহলে আপনার মূল কাজ যদি চিটাং যাওয়া হয়, আগে পথ চিনতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে জান্নাতে যাওয়া, জান্নাতের পথ চিনতে হবে। হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান্নাতের পথ চাও, তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ। জান্নাতের পথ হচ্ছে ওই পথ যে পথে চলার পরে নিয়ামত পেয়েছেন, জান্নাত পেয়েছেন। যারা জান্নাত পেয়েছেন তাদের পথে তোমাদেরকে চলতে হবে। আন'আমতা আলাইহিম, যারা জান্নাতের পথ পেয়েছেন। এবার প্রশ্ন, কারা পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করে, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথ অনুসরণ করে,
আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? এক হচ্ছে নবী, দুই হচ্ছেন মিনান নবী সিদ্দিক শুহাদা সালেহীন। মনে রাখবেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এই 6 দলে যারা আছে তারাই হচ্ছে জান্নাতের পথে। এই 6 দলে যারা নাই তারা জান্নাতের পথে নাই। জান্নাতের পথের 1 নম্বর হচ্ছে নবী। সমস্ত নবীরা জান্নাতে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, এটা ব্যাখ্যা করবে। 2 নম্বর সিদ্দিক, যারা তারা জান্নাতি, তাদের পথ আমরা চাই। 3 নম্বর হচ্ছে শহীদ ও শুহাদা, শহীদ যারা, তাদের পথ আমরা চাই। 4 নম্বর হচ্ছে সালেহীন, নেককার যারা, তাদের পথ আমরা চাই। নবী বলে, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই 7 দলের পথ। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফের আয়াতের আলোকে আমরা আল্লামা সাঈদীকে মহাব্বত করি, তার নামে আজকে মিলাদ পড়াচ্ছি, তার নামে আজকে শাহাদত বার্ষিকী পালন করার একমাত্র কারণ হলো এই সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত পাওয়া বান্দাদের পথ। আল্লাহর নিয়ামত যারা পেয়েছেন তাদের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন আল্লামা সাঈদী। তিনি একাধারে শহীদ, একাধারে সালেহীন। তিনি শহীদও হয়েছেন, সালেহীনও। 2টা গুণ তার মধ্যে আছে। শহীদের কথা আপনারা জানেন, আমি এখানে নোট করে এনেছি। আল্লামা সাঈদী যে বাংলাদেশের শ্রেষ্ঠ ওলি, তার 15টা প্রমাণ। আজকে যেহেতু 15 তারিখ, এখন 15 তারিখ শুরু হয়ে যাবে। 14 তারিখ আমি 14টা লিখছিলাম, এখন দেখি 15 শুরু হয়ে যাবে ওয়াজ শেষ করতে করতে। 12টার পরে 15, তখন 15 নম্বরটা বলবো। 12টার আগে 14টা বলি। আল্লামা সাঈদী সাহেব যে আল্লাহ প্রাপ্ত 7 জন নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে আল্লামা সাঈদী 2টা গুণের অধিকারী। একটা হচ্ছে শহীদ, আরেকটা হচ্ছে সালেহ, সালেহীন। এই 4টা গুণের মধ্যে 2টা গুণ যে ওনার কাছে আছে, 15টা প্রমাণ। কয়টা প্রমাণ বলেন না? কয়টা প্রমাণ? আল্লামা সাঈদী যে বাংলাদেশের শ্রেষ্ঠ ওলি, 15টা প্রমাণ। 1 নম্বর ওলি হচ্ছেন, 1 নম্বর প্রমাণ হচ্ছেন আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সব সময় কোরআনের কাজ করেছেন। আলহামদুলিল্লাহ। যেদিন জেলখানা নিয়ে যাচ্ছে, এর আগেও তিনি আল্লাহর কোরআনের কাজ করে গেছেন। সুতরাং আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর গুণ হচ্ছে তার পুরা জীবনটা হচ্ছে কোরআনের জন্য ওয়াকফ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদীকে আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোনোদিন কোনো গানের অনুষ্ঠানে কেউ দেখেছেন বলতে পারবে? নাচের অনুষ্ঠান দেখছেন বলতে পারবে? জানার অনুষ্ঠান দেখছেন বলছেন নাউজুবিল্লাহ? কোন গুনার কাছে কেউ দেখেছেন? এখনো যদি প্রমাণ দিতে পারেন, আমরা আল্লামা সাঈদীর পক্ষে কথা বলবো না। তার পুরা জীবন গেল কোরআনের উপর কাজ করেছেন, ঠিক কিনা? যার পুরা জীবন কোরআনের উপর থাকে, তার চাইতে বড় ওলি কি কেউ হতে পারে? আমার বাড়ি বাংলাদেশে, আপনার বাড়ি বাঁশখালী, একজনের বাড়ি এক এক জায়গায়। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজা দিয়ে আল্লামা সাঈদীকে ভালোবাসে। আল্লামা সাঈদী আমার বাড়ির নয়, আল্লামা সাঈদী আমার রক্তের নয়, আল্লামা সাঈদী আমার বংশের নয়, আল্লামা সাঈদী আমার সম্পর্কের কোনো কিছু নয়। আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসার একমাত্র কারণ হলো কোরআন, 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 ঠিক না? কোরআন ছাড়া আর কোনো কারণ নাই। তিনি বারবার মাহফিলে বলতেন, এই লক্ষ জনতা সাঈদীর আকর্ষণ নয়, কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী কোনো কথা বলতেন, কোনো বাবা কি বলেছে, দাদা কি বলেছে বলেন নাই, আজীবন বলেছেন কোরআন কি বলেছে, ঠিক কিনা? আরে বাংলাদেশের মানুষ, আল্লাহর কসম করে হলো মিথ্যা হবে না, উলামা ইকরাম সাক্ষী। বাংলাদেশে বিষয় ভিত্তিক তাফসীর, কোরআনের তাফসীর কিভাবে করতে হয় বিষয় ভিত্তিক বাংলাদেশে সাজিয়েছে একমাত্র আল্লামা সাঈদী। এর আগে বিষয় ভিত্তিক তাফসীর ছিল না। কখনো নানার ওয়াজ, কখনো দানার ওয়াজ, গুলিস্তার ওয়াজ, বুলস্তার ওয়াজ, ফন্দনামার ওয়াজ, বিভিন্ন ওয়াজ, ঠিক আছে, এগুলো ঠিক। কিন্তু বিষয় ভিত্তিক ধারাবাহিক তাফসীর, শিরিকের বিষয়ে, তাওহীদের বিষয়ে, মদের বিষয়ে, জোয়ার বিষয়ে, জানার বিষয়ে ধারাবাহিক তাফসীর কিভাবে শোনাতে হয় বাংলাদেশের জন্ম দিয়েছে আল্লামা সাঈদী সাহেব। মুরব্বীরা জানি না এর আগে কেউ হয়েছে কিনা, সবাই ভালো ওয়াজ করেছে, আমি খারাপ বলবো না, সবাই ভালো ওয়াজ করেছে। কিন্তু ধারাবাহিক তাফসীর
প্রথম তিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। তিনি যে আল্লাহর ওলি এক নম্বর প্রমাণ। তার জীবন গেল কিসের উপর বলেন না, কিসের উপর? আমি নিজেই তার মাহফিলে অসংখ্য মাহফিলে সাক্ষী, অসংখ্য মাহফিলে সাক্ষী। তিনি বলেছেন সাঈদী নিজের ব্যক্তিগত কোনো কথা এখানে বলে না, সাঈদী যা বলে আল্লাহ ওনার মুখ দিয়ে বলায়। সুবহানাল্লাহ। আজীবন আল্লাহ ওনার মুখ দিয়ে কথাগুলো বলাইছেন, আলহামদুলিল্লাহ। আর তিনি যখন কোরআনের কথা বলতেন পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় নাই। তিনি ভয় পায় না মামলাকে, হামলাকে, জেল, জরিমানা, নির্যাতন, কিছুকে ভয় পায় না। তিনি সব সময় বলতেন আমি একজনকে ভয় পাই, তিনি হচ্ছেন লা ইলাহা। আপনি জানেন তিনি জিন্দা অবস্থায় তার গায়ে অনেকবার গুলি মারা হয়েছে। আমরা নিজেরা দেখেছি, কেরানীহাট ওনাকে সরাসরি গুলি করেছেন, ওনার গায়ে গুলি পড়ে নাই। আল্লাহ ওনাকে হেফাজত করে দিয়েছেন। আল্লাহু আকবার। যা বলেছেন কোরআন দিয়ে বলেছেন, হাদিস দিয়ে বলেছেন, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন হয়। চলনার হাত চানি যতই আসক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। 2 নাম্বার, আপনারা তো ততক্ষণ বসবেন না, সব বিস্তারিত বলতে গেলে অনেক কথা, আমি মূল কথাগুলো বলে যাচ্ছি। 2 নাম্বার, আল্লামা সাঈদী যে বাংলাদেশের শ্রেষ্ঠ ওলি তার প্রমাণ হচ্ছেন সকল নবীদের কাজ হচ্ছে কাফের মুসলমান বানানো। আল্লামা সাঈদী সাহেব সেই কাজটা করেছেন, অসংখ্য কাফেরকে মুসলমান বানিয়েছেন। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রত্যেক জাতের মানুষকে আল্লামা সাঈদী কোরআন দিয়ে কি বানিয়েছেন? শুধু সূরা ফাতিহার তাফসীর শুনে 96 জন মুসলমান হয়েছে ওনার হাত ধরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2001 সালের কথাটা বলি। 2001 সাল আল্লামা সাঈদী যখন আউটার স্টেডিয়ামের পাশে যখন তাফসীর করেছিলেন, 5 দিন তাফসীর করতে দেওয়া হবে না, 3 দিন করেছিলেন। ওই 3 দিন তাফসীর মাহফিল শেষে আমি তখন আসকার দিঘির পার, কাজীর দিঘির পাশে আসকার দিঘির পারে একটা মসজিদে জোহরের নামাজ পড়ে রুম থেকে বের হচ্ছি। মোটা একটা সন্তান, মোটা একটা মানুষ আমার সামনে হাঁটতেছে। আমি ডাকলাম, তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম প্রদীপ কুমার। আমার নাম আব্দুর রহমান। বাবার নাম কি? প্রদীপ কুমার। তুমি আব্দুর রহমান প্রদীপ কুমারের ছেলে, কেমনে আব্দুর রহমান হলা? চোখের পানি ফেলে দিল। হুজুর আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার বাড়িতে আমার আব্বা বড় পয়সাওয়ালা। আমরা 3 ভাইকে 3টা দোকান দিয়েছে, মুদির দোকান, মিষ্টির দোকান, হোটেল। আমাকে মিষ্টির দোকান দিয়েছিল। আমার পাশে একটা ছোট্ট একটা পানের দোকান ছিল। ওই পানের দোকান সওদাগর মুসলমান প্রতিদিন সকালে একটা কোরআনের একজন আলেমের কেসের সালাতো। আমি প্রদীপ কুমারের ছেলে কেসে বসে আর শুনতে পারে, চোখ দিয়ে পানি এসে যেত। একদিন পানের দোকানদারকে বললাম, এত সুন্দর আওয়াজ, মিষ্টি সুন্দর কণ্ঠ কার রে, একটু বলো। ওই দোকানদার ব্রাহ্মণবাড়ি আমাকে বলল, মুসলমানদের একজন নিয়ামত রয়েছে আল্লামা সাঈদী সাহেব। উনি যখন তাফসীর করে মানুষের দিল নরম হয়ে যায়, হিন্দু, বুদ্ধ, কাফের মুসলমান হয়ে যায়। ছেলেটা হিন্দু ছেলে বলতেছে, আমিও থাকতে পারি না, আপনি আমাকে নিয়ে যান। উনি কোথায় আছে একটু দেখতে চাই। এবার বললে, উনি সব সময় আসে না, বছরে একবার আসে চট্টগ্রামে প্যারেড ময়দানে। বলে, আমি যখন যাব। এই ছেলেটা কথাটা দোকানদারকে বললেন। ছেলেটা সহ্য করতে পারে না, ইমানের আগুন ভিতরে জ্বলতেছে। পাশে একজন মুসলমান, ওই যে বাংলাদেশে কিছু ভণ্ড আলেম আছে যারা বলে জালেম,
ও তুমি জান্নাতি, জান্নাতের টিকিট প্রাপ্ত, এরকম বন্ড কিছু আলেম আছে কি নাই? একজন বন্ড আলেমের সাথে দেখা হলো, তাকে বলল আমি কলিজা নরম হয়ে গেছে, মুসলমান হতে চাই। ওই বন্ড আলেম তাড়াতাড়ি তার বাবাকে বলল, প্রদীপ কুমার বাবাকে বলল তোমার ছেলে তো মুসলমান হতে চায়। বাবা ভিতরে নিয়ে সীমাহীন মারধর করলো, শিকলবন্দি করলো, 3 মাস পর্যন্ত দোকানে আসতে দিল না। তুমি দোকানে ক্যাশে শুনে শুনে পাগল হয়ে যাচ্ছ, মুসলমান হয়ে যাবা। কিন্তু আল্লাহর কসম করে বলি, কোরআনের মজা যখন ভিতরে ঢুকে যায়, পৃথিবীর কোনো কিছু দিয়ে কোরআন থেকে বের করতে পারে না, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম 9 নম্বর পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের প্রথম রুকুতে আল্লাহ বলেন, ইমানদার যারা, যার অন্তরে ইমান ঢুকে যায়, সে কোরআনের আয়াত শোনার সাথে সাথে ইমান বেড়ে যায়, আর সহ্য করতে পারে না। এই হিন্দু ছেলেটা নিজেকে বরদাস্ত করতে পারে না। 3 মাস পরে শিকল খুলে দেওয়ার পরে আবারও ছটফট করতেছে, আমি সাইদিকে দেখব, আমি কোরআনের পাখিকে দেখব, কোরআনের ময়দানে হাজির হয়ে যাব। এই কথা শুনে তিনি চটপট করেন। ঘটনাক্রমে ডিসেম্বর মাস আসলো, তাফসিরুল কোরআন মাহফিল প্যারেড ময়দানের পরিবর্তে আউটার স্টেডিয়ামে হলো। ওই ছেলেটা, হিন্দু ছেলেটা দোকানদারকে বললেন আমাকে নিয়ে যাবা। ওই দোকানের কেশ থেকে চলে আসতেছে, কোনো কাপড় চোপড় নিল না। বাবাকে বলতেছে আমি গোসল করতে যাব। গোসলের দোহাই দিয়ে একটা মাত্র লুঙ্গি নিয়ে, লুঙ্গিটা ওই পুকুরের ঘাটে রেখে গেঞ্জি গায়ে দিয়ে সুদা আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে চলে আসলেন। যখন 7টা বাজে আল্লামা সাঈদী সাহেব স্টেজে উঠলেন, উনি মাঝখানে বসা, সেখান থেকে লাফ দিলেন। উনি তো সেই মহান ব্যক্তি যাকে আমি বারবার স্বপ্ন দেখেছি। দৌড়ে স্টেজে চলে গেলেন। যাওয়ার পরে মুসলমান হতে চাইলেন। আল্লামা সাঈদী সাহেব বলেন কোর্ট থেকে নাম পরিবর্তন করানো, এফিডেভিট করানো, আগামীকাল আসিও। আগামীকাল গেলেন। 3 দিন ব্যাপী মাহফিল, 5 দিনের জায়গায় 2 দিন বন্ধ করে দিয়েছে জালেম সরকার। 3 দিন ব্যাপী মাহফিলে দ্বিতীয় দিন আসলেন। দ্বিতীয় দিন ওনার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যখন সিনাতে লাগালেন, প্রদীপ কুমারের ওই হিন্দু ছেলে বলতেছে আমি আপনাকে জান্নাতে দেখেছি, আমি আপনাকে ফুল বাগানে দেখেছি, আপনি ফুল বাগানে দৌড়তেছেন, আমাকে নিয়ে যাচ্ছেন, সোজা আমাকে কিয়ামতের মাঠে জান্নাতে নেওয়ার ওয়াদা করুন। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী সাহেব বলে অপেক্ষা করো, ইমানের উপর যদি টিকে থাকো, আমিও যদি টিকে থাকি, কোরআনের উপর, আল্লাহ যদি দুজনকে জান্নাতে একসাথে দেখা দেয় তাহলে অবশ্যই দেখা হবে। ওই প্যারেড, ওই আউটার স্টেডিয়ামে কাফের মুসলমান হয়ে চলে আসছে। তারপরে দিন আর ঘরে যাবে না। আল্লাহ সাক্ষী, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি কথাগুলো শোনার মনে বরদাস্ত করতে পারি নাই। সেদিন থেকে বলেছি, ও হিন্দুর ছেলে আব্দুর রহমান, এখন থেকে তুমি আমার সন্তানের মতো, যত টাকা পয়সা লাগে সব আমি দেব। দীর্ঘ 10টি বছর আমি ওনাকে লালন পালন করেছি আল্লামা সাঈদীর প্রেমে পড়ে। আল্লাহু আকবার। 10 বছর পরে সৌদি আরবের একটা শেখ খবর পেয়েছে, তাকে সৌদি আরব নিয়ে গেছে। তিনি আবার মাঝখানে পড়িয়া মাদ্রাসায় পড়তেন, শর্ট বছর। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আমার বন্ধুগণ, এই কথা বলতেছি, এভাবে 1 2 নয়, অসংখ্য হিন্দু ছেলে আল্লামা সাঈদী সাহেবের কথা শুনে কাফের মুসলমান হয়ে গেছে। কাকে রাজাকার বলো, সংসদ ভবনে 10 কোটি টাকা মানহানি মামলা করেছে, কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। আমার সাঈদীকে রাজাকার বলেছ, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা পুরা দেশের জাতির জন্য ব্যবহার করেছে। তুই কে বলেন, তুই কে, আমি কে, বলছে কে? স্বৈরাচার। আল্লামা সাঈদীর একটা শব্দ বাংলাদেশের সকল মানুষ নিজের কাঁধের উপর নিয়ে প্রমাণ করেছে। সাঈদীকে রাজাকার বলেছ, প্রয়োজনে আমরা রাজাকার হব, তারপর তোমার মতো জালেমকে এই দেশ থেকে বিদায় করে ছাড়বো, ঠিক না?
আমরা সাঈদীর সেনা। সাঈদীকে যারা রাজাকার বলছে যে তাদের আজকে দেশে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমরাই হলাম বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা। আমরা দেশ স্বাধীনের জন্য কাজ করেছি, আমরা কোরআনের জন্য কাজ করেছি, আমরা হাদিসের জন্য কাজ করেছি, আমরা জীবন দিয়েছি, আরো দেব। তারপরে এই দেশকে কোনোদিন বাতিলের কাছে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লামা সাঈদী যে আল্লাহর শ্রেষ্ঠ বলি, 2 নম্বর প্রমাণ কি? তিনি কি করেছেন? কাফের মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেই শ্রেষ্ঠ বলির জন্য মানুষ পাগল হয়ে গেছে। আপনাদের এলাকার শেখের কিলের সবচাইতে মুরব্বী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, আমি যাকে সবচাইতে বেশি সম্মান করি, মৌলানা ইসহাক হুজুর, যেদিন সাঈদী সাহেবের ফাঁসির রায় দিয়েছিল, তিনি বের হয়ে গিয়ে নিজের সিনা দিয়েছিল, গুলি মারলো আমাকে মার, সাঈদীকে মারা যাবে না, আল্লাহু আকবার। কাকে তুমি রাজাকার বলেছ? কাকে তুমি দেশ থেকে বিদায় করেছ? সাঈদীর কপাল পোড়ো নাই, তোমার কপালে তুমি আগুন লাগিয়ে দিয়েছ, ঠিক কিনা? আল্লামা সাঈদী যে আল্লাহর ওলি। 3 নাম্বার প্রমাণ হলো, পৃথিবীতে অসংখ্য ওলি আছে হাদিয়া পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, মাছ পাওয়ার জন্য, গোস্ত পাওয়ার জন্য হক কথা বলে না, ঠিক কিনা? কারণ হক কথা বললে মুরিদ কমে যাবে, ঠিক কিনা? আছে কি নাই? বন আছে কি নাই? পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিবে না, আঙ্গুফিরের মুরিদে হলে নামাজে কালামে লাগে না। এমন বন্ডফির আছে কি নাই? অনেক বন্ডফির আছে জিকির করে বাবার নামে, আগলা বাবা মরহাবা, পাগলা বাবা মরহাবা, তালা বাবা মরহাবা, সাবি বাবা মরহাবা, জর্দা বাবা মরহাবা, কত বাবার নামে জিকির করে। আল্লামা সাঈদী জীবন আল্লাহ ছাড়া কোনো বাবার নামে জিকির করেছে নাকি? একটা শিরকি কাজ করেছে দেখাতে পারবেন? কোনোদিন না। তিনি যে আল্লাহর শ্রেষ্ঠ বলি, তার 3 নম্বর প্রমাণ হলো, তিনি সব সময় হক কথা বলেছেন বাতিলের বিরুদ্ধে। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন রক্তচক্ষুকে ভয় করে নাই, একমাত্র ভয় করেছে কাকে? তিনি যদি ভয় করতেন, তিনি কখনো হক কথা বলতেন না। তিনি ছিলেন তাহাজ্জুদ গুজার। যারা ওনার খেদমত করেছে জানেন, সারা রাত কান্না করতেন। রাত্রে ছিল পীর আর দিনে ছিল বীর। জিহাদের ময়দানে তিনি ছিলেন সিংহ, বীর, বীরের মতো কাজ করেছেন আল্লামা সাঈদী সাহেব। আল্লাহু আকবার। মুজাহিদ আজম, তার মতো মুজাহিদ বাংলাদেশে হয়তো জন্ম নেয়নি। কি মুজাহিদ ছিল, কি হক কথা বলতেন। তিনি বারবার বলতেন, আয় আল্লাহ, আমি সাঈদী সাহেব যে কথাগুলো বলতেছি, কিয়ামতের দিন এগুলো দিয়ে মুক্তি পাবো কোনো আশা নাই। সেজন্য আমি তোমার কাছে চাই, আমাকে তুমি শাহাদতের মর্যাদা নসিব করে দিও। আমি যদি শহীদ না হই, আল্লাহ তোমার কাছে হয়তো বেঁচে যেতে পারি। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হযরত আবু বকর শাহাদাতের মর্যাদা চাইলেন, হযরত ওমর শাহাদাতের মর্যাদা চাইলেন, হযরত উসমান শহীদ হওয়ার জন্য কেঁদেছিলেন, হযরত আলী শহীদ হওয়ার জন্য কেঁদেছিলেন, সকল সাহাবা ইকরাম শহীদ হওয়ার জন্য কেঁদেছিলেন। কারণ শহীদ হওয়া ছাড়া সহজে জান্নাতে যেতে পারবে না। যত বড় পীর হোক, বুজুর্গ হোক, ওলি হোক, জবাব দিতে হবে কবরে, হাসরে। কিন্তু যারা শহীদ হবে তাদের কোনো জবাব নাই। আমার বন্ধুগণ, শহীদদের জীবন নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ হাজির হয়ে যায়। ওয়ারওয়াহু শুহাদা ইয়াকবিদুল্লাহু তাআলা। শহীদরা যখন মৃত্যু হয়, একটা পিঁপড়া কামড় দিলে যে কষ্ট, তার চাইতে কম কষ্ট হয় শহীদের মৃত্যুর সময়। শহীদরা মওতের বিছানায় আল্লাহকে দেখে, আল্লাহকে ডেকে ডাক দেয়, আল্লাহ দুনিয়া থেকে যদি না যায় তোমাকে পাবো না, আমি তোমাকে পেতে চাই। কারণ তুমি কত মজা, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা
তুমি কত সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তুমি আল্লাহ কত সুন্দর, আমি যা পাবো না যদি শহীদ না হয়। সেজন্য সবাই শাহাদতের জন্য তামান্না করেছিলেন। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী মওতের বিছানা আল্লাহকে ডাক দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন হাতে পেরেক মেরেছে, পায়ে পেরেক মেরেছে, আমি বিবি আসিয়া সহ্য করতে পারি না ফেরাউনের নির্যাতন। মুনিব আমাকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দাও, তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর আমার জন্য বানিয়ে দাও। তাফসিরে আছে বিবি আসিয়া দুনিয়ায় থাকতে জান্নাতের ঘর দেখে দেখে আল্লাহর কাছে চলে গেলেন। শুধু বিবি আসিয়া নয়, বিবি আসিয়ার মতো যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে যায়, সকল শহীদরা দুনিয়ায় থাকতে জান্নাতে তার ঠিকানা দেখে আমার মনে হয় আল্লামা সাঈদীও অবশ্যই থাকতেন, আল্লাহর কাছে শাহাদতের দোয়া করেছেন। আমার আল্লাহ বলেছেন 13টা বছর তোমাকে যে নির্যাতন করেছে জালিম সরকার, তোমাকে ঠিকভাবে কানা দেয় নাই, উজুর পানি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। একটা পুলিশের আর্তনাদ শুনে বারবার মন কাঁদে। পুলিশ করে স্ত্রীকে বলতেছে আমাকে 2টা জায়নামাজ দাও। স্ত্রী বলতেছে 2টা কেন? বলে আমি নামাজ পড়ব। জুমার আগের দিন, জুমার দিন 2টা জায়নামাজ নিয়ে জিয়ালখানায় ঢুকলেন। একটা জায়নামাজে জুমার নামাজ পড়লেন, জুমার নামাজ পড়ে জায়নামাজ 2টা বাস করে আল্লামা সাঈদীকে দিলেন। আর বলেন, সাঈদী হুজুর প্রতিদিন হাত 2টা মাথার নিচে দিয়ে দিয়ে ঘুমান, আমি পুলিশ সহ্য করতে পারি না, আমার এই জায়নামাজ 2টা আপনি বালিশের মতো করে মাথার নিচে দেন। আমি 2টা না জায়নামাজ এনেছি শুধু আপনার বালিশ করে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ 13টা বছর এইভাবে নির্যাতন করেছে। আমার আল্লাহ বলতেছে, আমার প্রিয় মুফাসসির, কোরআনের খেদমত করেছো, দ্বীনের খেদমত করেছো, তোমার কষ্ট আমি সহ্য করি না, তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদতের মর্যাদা দিয়ে ডাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ জান্নাতি খাবার, জান্নাতি ঘর, জান্নাতের সব ব্যবস্থা করে দেওয়ার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংখ্য সে গায় জীবনের গান। আমার বন্ধুগণ, যারা শহীদ হয়ে যায় তারা মৃত্যু না, তারা সরাসরি জিন্দা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খানা খাওয়ায়, রিজিক দে, পানি দে, সবকিছু আল্লাহ খাওয়াচ্ছে আল্লামা সাঈদীকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা সাঈদীকে এখন কে খাওয়াচ্ছে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, আল্লাহ তাদেরকে রিজিক দেন। সুবহানাল্লাহ। এবার সবাইকে প্রশ্ন করি, আল্লামা সাঈদী মৃত না জীবিত? সবাই বলুন আরো জোরে। মৃত বলে ধারণা বললে গুনাহ হবে, কারণ তিনি দ্বীনের পথে শহীদ হয়েছেন। শহীদদেরকে মৃত বলা যাবে না, বরং জীবিত তা নয়, আল্লাহ নিজে রিজিক দিচ্ছে, শহীদদেরকে আল্লাহ নিজে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী তিনি মরেনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তর তর,
শহীদ হয়েছ তুমি এটাই জানি, তুমি যে ছিলে মোদের নয়নমণি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উনি কি মৃত নাকি জীবিত? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াত যারা বিশ্বাস করেন তাদেরকে মনে রাখতে হবে তিনি জীবিত, কারণ তিনি নিজের বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, শহীদ হয়েছেন একমাত্র কোরআনের জন্য। ঠিক কিনা? তার বড় স্বপ্ন ছিল দুইটা, একটা হলো শাহাদাতের মৃত্যু, আর একটা হলো কোরআনের রাজ। আল্লাহ তার একটা স্বপ্ন পূরণ করেছে, শাহাদাতের মৃত্যু। আর একটা স্বপ্ন আমাদেরকে পূরণ করতে হবে। আমরা সাঈদীর উত্তরসূরিরা এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে তার স্বপ্ন পূরণ করবই ইনশাআল্লাহ। কারা কারা জিহাদি হাত আল্লাহকে দেখায়। তিনি হচ্ছেন জীবিত এবং তার স্বপ্ন ছিল এই জমিনকে কোরআনের জমিনে পরিণত করা। কার জমিনে বলেন না? জমিন কার? আরো জোরে, জমিন কার? কথা চলবে কার? কোরআন কার? জমিন কার? কথা চলবে কার? মাহফিল চলবে কার? তাফসীর চলবে কার? হাদিস চলবে কার? এই বাংলার জমিনে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছ, এই সাম্বলের জমিনে যারা মাহফিলের প্যান্ডেল পুড়ে দিয়েছ, গত বছর এই মাহফিল করতে দেয় না কিছু কুলাঙ্গাররা, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে প্রতিদিন কোরআনের মাহফিল চলবে চলবে চলবে। কোনো অনুমতি লাগবে না, কোনো অনুমতি লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক না? যারা মাহফিল এই বাংলার জমিনে যারা কোরআনের মাহফিল বন্ধ করতে আসবেন তাদেরকে জুতা পিটা দিয়ে দিল্লি পৌঁছায় দেওয়া হবে। এই বাংলার জমিন কোন নাস্তিকের জমিন নয়, কোন মুরতাদের জমিন নয়, হিন্দুস্তানের জমিন নয়, ভারতের দালালের জমিন নয়। এখানে কোন দালালি আর চলবে না। মাহফিলে করতে গেলে থানায় অনুমতি নাও, চেয়ারম্যানের অনুমতি নাও, মেম্বারের অনুমতি নাও, দালালের কাছে যাও, হয়রানি করো, মাইক কয়টা দিবা, বক্তাকে কে নামগুলো জমা দাও, আমার পছন্দ হয় কিনা। তোর বাবার দিনের জমিন নয়, আল্লাহর দিনের জমিন। আর কথা বলবি আল্লাহ জিব্বা টেনে ফেলা হবে। ঠিক কিনা? আর কোন মুনাফিককে মাহফিলের বিরুদ্ধে কথা বলতে দিবেন? মাহফিলে অনুমতি লাগবে? কিসের অনুমতি? বেটা জমিন আল্লাহর, আল্লাহর জমিন আবার অনুমতি কিসের? নাচের অনুমতি লাগে না, গানের অনুমতি লাগে না, জানার অনুমতি লাগে না, বৈশ্যার অনুমতি লাগে না, মমতাজ নারের অনুমতি লাগে না, ক্রিকেট খেলার অনুমতি লাগে না, ফুটবল খেলার অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুমতি লাগবে। এর চাইতে জঘন্য কথা মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। ঠিক কিনা? সুতরাং আল্লামা সাঈদী সাহেব যে শ্রেষ্ঠ বলি, কয়টা প্রমাণ দিয়েছি? 4টা প্রমাণ দিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? এটা যেহেতু সাঈদী সাহেবের মাহফিল, ওনার স্মরণে ওনার কথা বলতে হবে না? আমি ওনার বাবার কথা, আমার বাবার কথা বলতেছি, আল্লাহর কোরআনের কথা বলতেছি। আল্লাহর কোরআনের মাহফিলে অবশ্যই অবশ্যই হবে। 5 নম্বর প্রমাণ হচ্ছে আল্লামা সাঈদী সাহেব হুজুর যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠগড় মক্কা শরীফ, মদিনা শরীফ, প্রতি রমজানে উনি একা থাকতেন, ইতিকাফ থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মক্কা মদিনার জন্য কবুল করেছেন, 13টি বছর মক্কা শরীফ মদিনা শরীফে যেতে দেয় নাই। 13টি বছর জেলখানার মধ্যে বন্দি করে রেখেছেন। অথচ ওনার সময়টা ছিল মক্কা শরীফে কানতেন, মদিনা শরীফে কানতেন জাতির জন্য। আমি গত বছর একবার ওমরায় গিয়েছি, আলহামদুলিল্লাহ একবার হজে গিয়েছি। মক্কা শরীফ গেলে বোঝা যায় কি যে আনন্দ লাগে। লক্ষ লক্ষ মানুষ কানতেছে আল্লাহর কাবা শরীফে। আমি নিজের কানে শুনেছি কাবাঘর ধরে ধরে ওনার জন্য দোয়া করতেছে প্রতিদিন। 13 বছরের যেই পরিমাণ ওনার জন্য দোয়া হয়েছে, আল্লাহ তো ওনার জন্য জান্নাত একেবারে সহজ করে দিবে। আমি লক্ষ লক্ষ হাজি দেখেছি কাবা শরীফ দরবারে বলতেছে, আল্লাহ সাঈদী সাহেবকে মুক্ত করে দাও,
মদিনা শরীফে দেখেছি সাদি সাহেবের নাম ধরে ধরে দোয়া করতেছি। কয়জনের জন্য দোয়া করে? টাকা দিয়ে দোয়া বের হয় না, কিন্তু অন্তর দিয়ে দোয়াগুলো বের হচ্ছে। কে বের করাচ্ছে? শুধু তাই নয়, উনি যে বাংলাদেশের শ্রেষ্ঠ বলি তার 6 নম্বর প্রমাণ হলো বাংলাদেশে এই পর্যন্ত 20 কোটির উপর অধিক মানুষ, অনেক মানুষ অনেকবার হজে গেছেন। আমার এই বয়সে আমি অনেকবার গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হজে ওমরায় বিভিন্ন জায়গায়, কিন্তু কাবা শরীফের দরজা ধরতে পারি নাই। যে জাম, দরজা দরজা বাহিরে, হাজর আসওয়াদ তো চুমা দেওয়া অনেক দূরের কথা, কি যে জাম থাকে সারাক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই শ্রেষ্ঠ বলি আল্লামা সাঈদীকে কাবা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকাইয়া নিলে। আল্লাহু আকবার। কওমি বলেন, সরকারি বলেন, বেসরকারি বলেন, সব উলামা ইকরামদের কাছে আমি চ্যালেঞ্জ করলাম, আরেকজন আলেম দেখান যে আলেমকে আল্লাহ কাবা ঘরের দরজা ঢুকে খুলে ভিতরে ঢুকালেন। বাংলাদেশের একমাত্র নিয়ামত। আমরা বারবার গিয়ে কাবা শরীফের দরজার কাছেও যেতে পারি নাই, কাছে কাছে এবার দরজা ধরতে পারি নাই, যে জাম, দরজার বাহিরে বাহিরে, হাজর আসওয়াদ যেতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাজি হয়ে যায়। আমার গারেঙ্গার বড় হুজুর, সুরু হুজুর, যত আল্লাহর ওলি আছে তাদের নামে রাস্তা, তাদের নামে বড় কিছু হচ্ছে, তার কারণ তারা আল্লাহকে রাজি করেছে। আমার ইসহাক হুজুরের মতো আল্লাহর ওলিরা আল্লাহকে যখন রাজি করে, মানুষ তাকে রাজি করার জন্য পাগল হয়ে যায়। যার উপর আল্লাহ রাজি হয়ে যায় তার জন্য সব কিছু হয়ে যায়। আমার সাঈদী সাহেব নিজে বলেছেন, আমি যখন কাবা শরীফে ঢুকলাম 2 ঘন্টা কাবার ভিতর খানলাম। কয় ঘন্টা? 2টা ঘন্টা খানার পর মন মানে না, বের হতে মনে চাই না। আবার যখন কাবা শরীফ থেকে বের হচ্ছি, দরজায় একটা লিখে দেখলাম, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তিনি আবার কাঁদলেন, সিজদায় পড়লেন, আবার ডাকলেন। আল্লাহকে কিভাবে খুশি করেছেন জানি না, আল্লাহ ওনার উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ ওনাকে রাজি খুশি হয়ে আমার বন্ধুগণ শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহ ডাক দিলেন, সুবহানাল্লাহ। মানুষ হিসাবে সামান্য ছোট গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ থাকতেও পারে, জেলখানা যা ছিল সব মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। সব গুনাহ মাফ করে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করলেন। জানাজা পর্যন্ত তোমরা পড়তে দাও নাই। কি অপরাধ ছিল বাংলার জমিনে জানাজাকে নিষিদ্ধ করেছ? কিন্তু যদি জানাজার অনুমতি দিত কোটি কোটি মানুষ হতো, ঠিক কিনা? ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে বিশ্ববাসীর কাছে জানিয়ে দিতে চাই, যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দাও নাই তাদের জানাজা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। এই জালেমের জানাজা হবে হিন্দুস্তানের দিল্লিতে, নরেন্দ্র মোদী পড়াবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কোন মুসলমান জানাজা পড়াতে পারে না, কারণ তুমি আরেকজনের জানাজা পড়াতে দাও নাই, তোমার জানাজা পড়াবে? অসম্ভব, অসম্ভব। এই বাংলার জমিনে জানাজা হবে না। যারা আমাদেরকে জানাজা পড়তে দেয় নাই, কি অপরাধ ছিল? আপনি দল করতে পারেন, কিন্তু জানাজার সাথে কোনো রাজনীতি আছে? বলেন, বলেন না ভাই। আপনাদের বাঁশখালীতে কবরস্থানে কোনো বাঘ আছে? এই লাইনে আওয়ামী লীগ, এই লাইনে বিএনপি, এই লাইনে জামাত, এই লাইনে হেফাজত, বাঘ আছে? কবরস্থানে কোনো বাঘ নাই, জানাজাতে কোনো বাঘ নাই, মসজিদে কোনো বাঘ নাই। কিন্তু এই জালেম জানাজার মাঠে পর্যন্ত আমাদেরকে যেতে দেয় নাই। আল্লাহ কি দেখে নাই? বলেছিল 41 বছর থাকবে। আল্লাহর কসম করে বলতেছি, বিদায়ের সময় 41 মিনিটও সময় পাই নাই। তোমার 41 বছর কই? 41 মিনিটও তো পেলে না। কারণ জুলুম এমন ভাবে হয়েছে আল্লাহ আর সহ্য করে। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী যে আল্লাহর শ্রেষ্ঠ বলি বাংলা জমিনে, তার 9 নম্বর প্রমাণ হলো তিনি একাধারে 13টা বছর মজলুম কারাগারে। আল্লাহর হাবিব বলেছেন,
যারা মজলুম হয় তারা যত দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করে নেয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মজলুম যখন চোখের পানি ফেলে দোয়া করে আমার আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহর আরশ আজিম প্রকম্পিত হয়ে যায়। আমার আবু সাঈদ ভাই কি মজলুম, ওই জালেম পুলিশ চাইলে গুলি তো পায়ের দিকে মারতে পারতো না, চাইলে গুলি আকাশের দিকে মারতে পারতা ভয় দেখানোর জন্য। আমার আবু সাঈদ ভাইয়ের সিনা ভরা যে গুলিটা লাগালি, তোর একটু কি চিন্তা লাগলো না? তোর মুখে তো দাড়িও ছিল, মনে করেছিলাম ভালো মানুষ। দাড়ির সাথে বেঈমানি করেছে সালমান এফ রহমান বেয়াদব, নাম দিয়েছিল বাবা দরবেশ, কিন্তু দাড়িগুলো শেভ করে ফেলেছে, চুলে কলপ লাগাইয়া দিয়েছে, পালাইতে যায়। আমার আল্লাহ বলেন ধরে 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 না, ধরলে খোদা ছাড়ে না। বলেন ধরে ধরে ধরলে খোদা ছাড়ে না। দরবেশ দাড়ি নিয়ে ব্যবসা করেছ, ধর্ম নিয়ে ওরাই ব্যবসা করে যারা ধর্মকে পুঁজি করে বাঁচতে চায়, ঠিক না? দাড়িগুলো শেভ করে পালাচ্ছ, আল্লাহর মায়ের বড় শক্ত। কতজনকে তোমরা গড়হারা করেছো, আজকে দরবেশ হয়ে গেছো। বাংলা জনগণ তাড়াতাড়ি ভুলে নাই, ঠিক না? আমার মনে হয় বাংলাদেশের জনগণ আগামী 100 বছরে এই জুলুমের কথা বলবে না। বলবেন? এই জুলুমের কথা যদি মনে থাকে 100 বছরও এই জালেমদের নাম নেওয়া যাবে। সাথে সাথে বলেছিল আমার মা আর রাজনীতি করবে না, পরে আবার লোক পড়ে, হাই রে কেমনে সারি কেমনে সারি কেমনে সারি। আসো, বাংলাদেশের জনগণ তোমাদেরকে চাচ্ছে মেহমানদারি করার জন্য। যেই পরিমাণ আমাদেরকে নির্যাতন করেছ, উপযুক্ত বিচারের মাধ্যমে সেই বিচার ইনশাআল্লাহ আমরা চাই। চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের দিন প্রথম জুলুমের বিচার হবে। যেই ছাগলের শিং ছিল, শিং দিয়ে যেটা দুর্বল ছাগলকে আহত করেছে, ওই দুর্বল ছাগলের মাথায় আল্লাহ শিং গজাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে যেভাবে মেরেছিল তুমি আজকে সেইভাবে জুলুম, সেইভাবে নির্যাতন করো। একজন মানুষ যদি 100 মানুষকে খুন করে, ব্রিটিশের আইন বাংলাদেশের আইন একবার ফাঁসি দেওয়া হয়, ঠিক কিনা? একবার ফাঁসি দিলে 100 জনের বিচার হবে নাকি? কখনো হবে না। 100 জনকে মেরেছে, 100 বার ফাঁসি দিতে হবে। আমার আল্লাহ বলেন তোমাদের দুনিয়ার বিচারে এই জালেমের উপযুক্ত বিচার হবে না। এই জালেম যত লক্ষ যত হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমি আল্লাহ বাংলাদেশের সব মানুষকে এক জায়গায় করে কিয়ামতের মাঠে এই জালেমকে ততবার ফাঁসিতে ঝোলাবো। আল্লাহু আকবার। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে সঠিক বিচার পাবো মোরা কার কাছে গেলে। আল্লাহু আকবার। আলাইসাল্লাহু বিআহকামিন। পৃথিবীর ষষ্ঠ বিচারককে একবার এই জালেমকে ফাঁসি দিলে হবে না। এই জালেমকে বিডিআর বিদ্রোহের জন্য যত বিজিবি হত্যা করেছে ততবার ফাঁসি দিতে হবে। হেফাজতের শাপলা চত্বরে যত আলেম হত্যা হয়েছে ততবার ফাঁসি দিতে হবে। নিরীহ মানুষ যতবার খুন হয়েছে ততবার ফাঁসি দিতে হবে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীন আল্লাহর কোরআনের জন্য যতবার বেয়াদবি করেছে ততবার শাস্তি পেতে হবে। বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 10 নম্বর প্রমাণ, আল্লাহর হাবিব বলেছেন যারা ভালো মানুষ তাদের সবচাইতে বড় প্রমাণ হলো মৃত্যুর বিছানায় একটা মুচকি হাসি দিবি। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি কথাকে শরীয়তুল্লাহ নাকি ডাইরেক্ট রাসূলুল্লাহ? নবীজি বলেছেন সত্যিকার ঈমানদার যারা তারা মওতের বিছানায় একটা হাসি দিবে, হাসি দিয়ে বিশ্ববাসীকে জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন ঈমানদারের মুখের শেষ হাসি মনে করতে হবে সে জান্নাতি। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন ঈমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে,
মৃত্যুকালে হাস্য মুখে মরণকে যে বরণ করে। মৌতের বিছানায় যাদের মুখে হাসি থাকবে তারা কি জান্নাতি। বলুন কি? আমার বন্ধুগণ, সেজন্য কবি বলেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করুণা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আল্লামা সাঈদী সাহেব মৃত্যুর আগে যে হাসিটা দিল, এখনো মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মুখ থেকে বের করে দিয়েছেন জান্নাতি হাসি। আল্লাহ রাসূল বলেন, সত্যিকার ঈমানদার যারা, তারা মওতের বিছানায় একটা হাসি দিবে। হাসি দিয়ে তাদের ছোট্ট ছোট্ট হালকা গাম বের হবে, গাম বের হবে, কপালে গাম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈমানদারের যে লক্ষণ মওতের বিছানায় দিলেন, সব লক্ষণ আল্লামা সাঈদীকে আল্লাহ দিয়ে দিলে। তাও সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, 11 নম্বর পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার ঈমানদার যারা, তারা জীবনের শেষ ওয়াক্ত নামাজ ছাড়বে না, এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। আল্লামা সাঈদী সাহেব যেদিন চলে যাচ্ছেন, সেদিন মাগরিবের নামাজ জামাত সহকারে তিনি আদায় করলেন ওনার ইমামতিতে। হাসপাতালের মধ্যে উনি ইমাম ছিলেন, ডাক্তার পিছনে নামাজ পড়েছেন, তাকে হার্টের রোগী বলে নেওয়া হয়েছে। পৃথিবীতে এখনো কোনো ডাক্তার বলতেছে না উনি হার্টের রোগী ছিল, কিন্তু হার্টের রোগী থাকলে কোনোদিন এসা জামাত সহকারে নামাজ পড়তে পারে না, কথা বলতে পারে না। তিনি মাগরিবের নামাজ পড়াইয়েছেন, ইমামতি করেছেন। নামাজ পড়ানোর পরে পুলিশ ভাইদেরকে বলতেছেন, আমার জন্য বেশি কষ্ট করেছেন, তোমরা ঠিকভাবে নামাজ পড়িও। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন নাকি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, রাসূলুল্লাহর শেষ বাসা প্লট ছিল না, প্লট ছিল না, বাড়ি করার জন্য ছিল না। আমার নবীর শেষ বাসা ছিল as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। সবাই বলুন রাসূলুল্লাহর শেষ কথা কি ছিল? নামাজ। আল্লামা সাঈদী সাহেবের শেষ কথা ছিল নামাজ। আল্লাহু আকবার। তিনি পুলিশদেরকে বলতেছেন, তোমরা নামাজ পড়িও, নামাজ নামাজ। কি কথা বলে গেলেন! আমার বন্ধুগণ, তিনি যে আল্লাহর শ্রেষ্ঠ ওলি, তার আরেকটা প্রমাণ হচ্ছে আল্লামা সাঈদী সাহেব দুনিয়া থেকে যেদিন চলে গেলেন, সময়টা ছিল 8:40। কয়টা? রাত 8:40। 9:40 1 ঘন্টা পরে ভূমিকম্প হয়েছে। হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল বলেছেন, সত্যিকার কোন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর আরশ কাঁপে, দুনিয়া কাঁপে, ভূমিকম্প হয়ে যায়। আমার রাসূল বলেছেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির সাহাবী, মৃত্যুর পরে ভূমিকম্প হলো। রাসূলুল্লাহর কাছে ফেরেশতা আসলেন, হুজুর যান, আপনার বড় একজন সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। নবীজি গিয়ে দেখতেছেন পা ফেলতে পারতেছে না। আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপর ইশারা করে যাচ্ছেন। নবীজি পিছনে দেখতে পেলেন লক্ষ লক্ষ জানাজার মানুষ। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবীটা এত না, এত মানুষ কোত্থেকে আসছেন? আল্লাহর সাথে কথা বলে, জিব্রাইলের সাথে কথা বললেন, জিব্রাইল এরা কারা? বলে, আপনার এই সাদ আল্লাহকে ভালোবাসেন, তিনি প্রতিদিন সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন, ওনার মৃত্যুর কারণে আরশ আজিম কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সবাই ওনার জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু সূরা ইখলাস পড়ার কারণে যদি সাহাবীরা এত মর্যাদা হয়ে যায়, যিনি 30 পারা কোরআনের তাফসীর করেছেন, তার কত মর্যাদা আল্লাহর দরবারে। ওনার মৃত্যুর দিন আল্লাহর এই জমিনে ভূমিকম্প হয়েছে। আল্লাহু আকবার। 12 নম্বর প্রমাণ, আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ, নেককার মানুষ যদি দুনিয়া থেকে মারা যায়, আকাশ কাঁদতে থাকে। কি কাঁদে? জমিন কাঁদে, আকাশ কাঁদে। ফামা বাকাত আলাইহিমুস
السماء والأرض وما كانوا منظرين কোন জালেম মারা গেলে আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, ফেরেশতা কাঁদে না, সবাই বলে মারা গেছে, খুব ভালো হয়েছে, ঠিক কিনা? জালেম মারা গেলে সবাই খুশি হয়, খুশি হয় কিনা? কারণ জুলুম করেছে, মানুষকে করে থাকতে দেয় নাই। ওই জালেমরা আমাদেরকে নারাকুড়ার মধ্যে রাত কাটাতে হয়েছে, ঠিক কিনা? নতুন বিবাহ করেছে, বউ নিয়ে বউ রেখে ফালাতে হয়েছে, বিদেশ থেকে আসছে, ঘরে থাকতে পারে নাই, একটা দুইটা দিন দীর্ঘ 10টি বছর কারাগারে আয়নাঘর, যে আয়নাঘরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, যে আয়নাঘরে কোনো বাতাস ছিল না, যে আয়নাঘরে কি নির্যাতন করেছে, পচা খাবার বাসি খাবার খাওয়াতো। মানুষ কিভাবে এরকম জুলুম করতে পারে, আমি আশ্চর্য হয়ে যাই। ইতিহাস পড়েছি ফেরাউনের জুলুমের কথা, আল্লাহর কসম ফেরাউনের জুলুমের চাইতে ভয়ঙ্কর জুলুম ছিল এই জালেমের জুলুম। ইতিহাস পড়েছে নমরুদের জুলুমের কথা, আল্লাহর কসম নমরুদের চাইতে মারাত্মক জুলুম এই জালেমের। সাদ্দাদের জুলুম, কারুনের জুলুম, ইতিহাসে যত জালেমের কথা শুনেছি এরকম কোন জালেমের কথা শুনি নাই। কারণ ফেরাউন জুলুম করেছিল বনি ইসরাইলদের যুবকদের উপর, এই জালেম জুলুম করেছে যুবক, বৃদ্ধ, শিশু, নারী, শেয়ার বাজার, হলমার্ক, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে জুলুম করে নাই। পৃথিবীর কোন জালেম প্রত্যেকটা সেক্টরে জুলুম করতে পারে নাই। ইতিহাস শুনেছি নমরুদ জুলুম করেছে কিছু মানুষের উপর, কিন্তু এরকম প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা সব কিছু ধ্বংস করে নাই কোনো জালেম। পৃথিবীতে যত জালেমের কথা শুনেছি সব জালেমকে হার মানালো এই জালেমে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষ করেছে মশা দিয়ে, ফেরাউনকে শেষ করেছে ফুট দিয়ে, এই জালেমকে শেষ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দিয়ে। কল্পনা করে নাই কোন দিক থেকে জালেম যে পতন হবে, ঠিক না বলেন? নমরুদের চাইতে ভয়ঙ্কর ল্যাংদা মশার হাতে যে ধরা পড়বে সেই কল্পনা করেছিল? ওরা কল্পনা করে নাই। বলেছিল কে আমাকে এখান থেকে বিদায় করবে, আমি পালাই না। শেষ পর্যন্ত কোথায় শাড়ি, কোথায় কাপড়, কোথায় কিছু, সব শেষ, ঠিক না? তবে শুকরিয়ার খবর হচ্ছে বাংলার জমিনে যে পরিমাণ যুবকরা সংসদে ভিতর নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, সেদিনেই বাংলাদেশে ইনশাআল্লাহ নারায়ে তাকবীরের বিজয় হয়েছে, ঠিক না? তোর নারায়ে তাকবীরের স্লোগান চলক, চান কি চান না? সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, আমার দেশের যুবকরা গণভবনে নারায়ে তাকবীর দিয়েছে, সংসদ ভবনে নারায়ে তাকবীর দিয়েছে, এবং সংসদের চেয়ারে বসে বসে যেখানে মিথ্যা কথা বলে জুলুম করত, সেখানে আমার ছেলেরা, আমার যুবকরা বসে বসে কোরআনের বক্তব্য দিয়েছে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে মজলুমের বিজয়, ঠিক কিনা? সংসদে ঢুকতে পেরেছে, সেখানে নারায়ে তাকবীর, সেখানে কোরআনের আওয়াজ, সেখানে জমা সহকারে নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ। কিছু টুকিটাকি কথা যে আমরা বলি, সেখানে গণভবনে ডাকাতি করেছে, আল্লাহর কসম ডাকাতি করবে না। আমি আমার যুবকদেরকে ডাকাত বলবো না, আমি আমার যুবকদের বিরুদ্ধে কথা বলতে পারি না। ওরা সেখানে ডাকাতি করে নাই, চুরি করে নাই, আবেগের বশবর্তী হয়ে দীর্ঘদিন পর্যন্ত যে জুলুম অত্যাচারের শিকার হয়েছে, সেই জুলুমের রাগ ওড়াতে গিয়ে ওনার বিছানায় কাপড় সুপড় সবকিছু ফেলে দিয়ে আরাম করে ঘুমিয়েছে, এবং সংসদের সবখানে মন খুলে দৌড়েছে, এবং সেখান থেকে সব লুটপাটের জিনিসগুলো বের করেছে, জাতিকে দেখাইয়ে দিয়েছে উনি একজনে কত কোটি টাকা বুক করতেছে, এটা দেখাইয়ে দিয়েছে, ঠিক কিনা? আমার ছেলেরা জুলুম করে না, আবেগের বশবর্তী হয়ে কিছু জিনিস আনছিল, আবার ফেরত দিয়ে আসছে। এখনো বলতেছি কোন ছেলেরা জুলুম করবেন না। এই জুলুমের কারণে জালেমের বিদায় হয়েছে, আমরা আবার জুলুম করতে পারি না। কোনো মন্দিরে আক্রমণ করা যাবে না, কোনো হিন্দুদের উপর আক্রমণ করা যাবে না, কোনো বিধর্মীদের উপর আক্রমণ করা যাবে না, কোনো অন্যায়ভাবে কোনো দোকানে চাঁদাবাজি করতে যাওয়া যাবে না, কোনো প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা এক জালেমকে বিদায় করেছি আরেক জালেম তৈরি করার জন্য নয়, জুলুমকে দূর করার জন্য, ঠিক কিনা? এই বাঁশখালীর মানুষ
সেনাবাহিনীর নাম্বার রাখবেন, কেউ চাঁদা কুস্তি আসলে সেই নাম্বারে ফোন দিবেন। রাজি আছেন? সেনাবাহিনীর নাম্বারে ফোন দিবেন, বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে ফোন দিবেন। আর মাছের বাজারে চাঁদাবাজি চলবে না, বুটের বাজারে চাঁদাবাজি চলবে না, নৌকার বাজারে চাঁদাবাজি চলবে না। বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে নাই, সব ভারতে চলে গেছে। এখন বাংলাদেশের মানুষ ইচ্ছে মতো ইলিশ খেতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মন খুলে মাছ খেতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বাঁশখালীর ভাইয়েরা মাছের টাকা দিয়ে মাহফিল করে, বাংলাদেশের বাঁশখালীর ভাইয়েরা প্রমাণ করে দিয়েছে। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন আমি দেখেছি তারা অনেক আন্দোলন করেছে, সেদিন আন্দোলনের কারণে আল্লামা সাঈদীর সেদিন ফাঁসি দিতে পারে নাই, ঠিক কিনা? এতে বাঁশখালীর ভূমিকা অনেক ছিল। বাঁশখালীর ইসহাক হুজুর সিনা দিয়েছিল গুলি দেওয়ার জন্য। বাঁশখালীর মানুষ যেভাবে রক্ত দিয়েছে, যেভাবে জেহাদ করেছে, যেভাবে মিছিল করেছে, যেভাবে মিটিং করেছে, পুরো বাংলাদেশে বাঁশখালী একটা মাইল ফলক হয়ে যাবে। বাঁশখালীর মানুষরা চাঁদাবাজ জানে না, তারা রক্ত দিয়ে খায়, শ্রম করে খায়, তারা কষ্ট করে খায়। বাঁশখালীর শতকরা 90% মানুষ পারিশ্রমিক, তারা কষ্ট করে করে প্রয়োজনে মানুষের ঘরে কাজ করে খায়। তারপরও চাঁদাবাজির পক্ষে বাঁশখালী নাই, ঠিক কিনা? আমরা বাঁশখালীরা প্রমাণ করে দিয়েছি। আমি যখন বাঁশখালী ঢুকি, দীর্ঘ আজকে 17 বছর বাঁশখালী ওয়াজ করতেছি, আমার মন শান্তি হয়ে যায়। এই জুলুমের 17 বছরে আমি জুলুমের বিরুদ্ধে কথা বলছি না? আমি তখনও ভয় পাই নাই, আমি মামলাকে ভয় পাই নাই, জেল জরিমানাকে ভয় পাই নাই। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, এটা রেকর্ড হচ্ছে। এই কথাটা অত্যন্ত জরুরি যে কোরআনের কারণে আমি যে কত জুলুমের শিকার হয়েছি। কোরআনের কারণে গত বছর এই আগস্ট মাসে আল্লামা সাঈদীকে যখন এইভাবে করে শহীদ করা হলো, আমরা যখন সাঈদীর পক্ষে কথা বলেছি, আমাকে নোটিশ দিয়েছে, শোকজ নোটিশ, চাকরি ছাড়ার জন্য। আল্লামা সাঈদীর জন্য আমার চাকরি চলে গেল। আমি কমিটিকে বলেছি চাকরির দরকার নাই, আমার কলিজা দিয়ে সাঈদীকে মোহাব্বত করি, 100 বার চাকরি ছাড়বো, এরপর সাঈদীর মোহাব্বত ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এই সাঈদী সাহেবের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে আমার 5-6টা মসজিদ গেছে, একটা দুইটা নয়। আমাকে গাড়িতে তুলে ফেলেছিল, গাড়িতে তুলে নিয়ে আমাকে মারতে মারতে লাশ হিসাবে ফেলে দিয়েছিল। ওরা মনে করেছে আমি মারা গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়েছেন 2013 সালের কথা, যে বছরে সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি মাহফিল করতে গেলে মাহফিলে পুলিশ পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কসম, পুলিশকে ভয় করি নাই, মামলাকে ভয় করি নাই, হামলাকে ভয় করি নাই, খুন হয়েছে এটাকে ভয় করি নাই। কত চাকরি যে আমার গেল, আপনারা তো উপরে দেখতেছেন ফিটফাট, ভিতরে যে আমাদের উপর কত মুসিবত গেছে। আল্লাহর কোরআনের জন্য আমি ঘরহারা হয়েছি। আমার জায়গা নিজে কিনেছি, জায়গায় এখনো পর্যন্ত আমি জায়গায় যেতে পারি না, এখন যাব। আমার জায়গাগুলো দখল করে অন্যজন নিয়ে গেছে, শুধু আমি কোরআনের পক্ষে কথা বলি। আপনারা মনে করতেছেন শরীয়তুল্লাহ জিহাদি খুব সুখে আছে। 17 বছর সাগরে যদি জোয়ার আসে, নদীতে আসে না। সাঈদী সাহেবের উপর জুলুম, সাঈদীর উত্তর শরীর উপর জুলুম চলবে না? আমাদের উপর এমন অকট্য জুলুম চলছিল, খানা খেতে পারি নাই। বুরকা পরে মাহফিলে গেছি, মাহফিলের স্টেজের থেকে বুরকা খুলে আবার ওয়াজ করে আবার বুরকা পরে বের হয়েছি। এমন সময় গেছে, হুন্ডার পিছনে গেছি, সিএনজি করে যেতে পারি না, গাড়ি 10টা পাল্টাইছি, ওদিক থেকে একটা, কারণ ফলো করতেছে কোন গাড়িতে উঠতেছি, কোন গাড়ি থেকে কোন গাড়িতে যাচ্ছি, সব ফলো করতেছে, সব কিছু ওভারকাম করে আজকের এই বিজয় পর্যন্ত। মনে করবেন না শুধু ছাত্ররা 19 দিন আন্দোলন করে বিজয় করেছেন, এই আন্দোলনের পিছনে অসংখ্য আলেমদের চোখের পানি আছে, অসংখ্য আলেমদের বক্তব্য আছে। আমরা মাঠে ময়দানে সব সময় হক কথা বলেছি বলেই আজকে জনগণ হকের পক্ষে ছিল, সবাই একসাথে নেমেছে। এই আন্দোলনে আলেমদের ভূমিকা অনেক 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 ত্যাগ আছে, ঠিক কিনা বল? মনে করবেন না আলেমরা কিছু করে নাই। আমরা যদি প্রতি জুমায় মানুষকে ঠিক না রাখতাম, প্রতি মাহফিলে যদি মানুষ ঠিক না রাখতাম, তাহলে আজকে আপনারা সবাই কি উদ্বুদ্ধ হতেন, ঠিক কিনা? অবশ্যই। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। আল্লামা সাঈদী আল্লাহর শ্রেষ্ঠ বুজুর্গ, আমার বন্ধুগণ অনেক প্রমাণ দিয়েছি। সবচাইতে বড় প্রমাণ 14 নম্বর, সেটা হচ্ছে আল্লামা সাঈদী নাই। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে আল্লামা সাঈদীর জিকির, ওয়াজ, তাফসীর, নিউ মার্কেট, চক বাজার, কোনো জায়গায় বাকি নেই। আমার নবীজি বলেছেন 1500 বছর আগে,
আল্লাহ যাকে মোহাব্বত করেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান ইবতালাহুম, আল্লাহ যাকে মোহাব্বত করেন তাকে পরীক্ষা করেন, পরীক্ষার পরে জনগণের অন্তরে তার মোহাব্বত পয়দা করে দেন। জিব্রাইলকে পাঠাইয়ে দিয়ে বলেন, ও জিব্রাইল, যা এই লোকটাকে আমি ভালোবাসি, সবাইকে ভালোবাসতে বল। জিব্রাইল এসে পৃথিবীবাসীকে বলে, সবাই ওনার পাগল হয়ে যায়। দীর্ঘ 15টি বছর সব জায়গায় একজনের জিকির চলতো, ঠিক কিনা? রাস্তায় গেলে বঙ্গবন্ধু, বাজারে গেলে বঙ্গবন্ধু, মাঠে গেলে বঙ্গবন্ধু, কারখানায় গেলে বঙ্গবন্ধু, কবরস্থানে গেলে বঙ্গবন্ধু, হাসপাতালে গেলে বঙ্গবন্ধু, ব্রিজে গেলে বঙ্গবন্ধু, সব জায়গায় একজনের জিকির। যেই পরিমাণ এক মানুষের জিকির হয়েছে, সেই পরিমাণ আল্লাহর জিকির হলে বাংলাদেশের ওই দলের সকল লোকেরা জান্নাতি হয়ে যেত, ঠিক কিনা? এমন সময় গিয়েছে, আল্লাহর কোরআন পড়াইছি, দীর্ঘদিনের প্রিন্সিপাল আমি মাদ্রাসা, কোরআন পড়াইছে, উপরে ছবি, ছবির নিচে কোরআন পড়াতে হয়েছে, ছবির নিচে হাদিস পড়াতে হয়েছে। এখন দুনিয়ার সব ছবিবাদ, মূর্তিবাদ, এখন বাংলাদেশের সব জায়গায় আল্লাহর কোরআনের আওয়াজ, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, বাংলাদেশের সব জায়গায় আজকে সাদি সাহেবের ওয়াজ, যেইভাবে ওয়াজ হয়েছে সেইভাবে বাস্তবায়ন হোক, চান কি চান না? এই বাংলার জমিনে আল্লামা সাঈদী যা ওয়াজ করেছেন তা যদি বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশের সংসদ ভবনে সাঈদীর উত্তরসূরি এমপি বানাতে হবে। ওই আমার বন্ধুগণ, ওই সাঈদী সাহেবের কথা বাস্তবায়ন করতে হলে সব জায়গায় কোরআনের আইন দরকার আছে কি নাই? বলছিলাম, ভালো মানুষ মারা গেলে আকাশ কাঁদে। যেদিন সাঈদী সাহেব মারা গিয়েছিল, জানাজার সময় এমন বৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন, আকাশ ওনার জন্য কাঁদতেছে, জমিন ওনার জন্য কাঁদতেছে। সুতরাং আসুন, এই 14টা প্রমাণ দিলাম, 15 নম্বর যেটা প্রমাণ দিব বলছিলাম 12টার পরে, সেটা হলো তিনি যে আল্লাহর হক্কানি ওলি, তার প্রমাণ হলো তিনি জীবন্ত অবস্থায় যা যা বলেছে এখন সব সত্য প্রমাণিত হচ্ছে। তিনি আকাশে মেঘের কথা বলেছিল, সেই মেঘ ছিল কিনা? তিনি বলেছিল মামুর বাড়ি দিল্লি চলে যাওয়া, গেছে কিনা? তিনি যেভাবে বলেছে সবগুলো অক্ষরে অক্ষরে সত্য হচ্ছে। তার কারণ হলো তিনি নিজের পক্ষ থেকে কথা বলে নাই, যা বলেছে কোরআন দিয়ে বলেছে। এই 15টা কারণে আল্লামা সাঈদী বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, শুধু তা নয়, তিনি শ্রেষ্ঠ বলি, তিনি শ্রেষ্ঠ শহীদ, তিনি শ্রেষ্ঠ মুজাহিদ। আমরা আল্লামা সাঈদীকে মোহাব্বত করি। সাঈদীর কথা মনে পড়লে কলিজা ছিঁড়ে যায়। ওনার বড় ছেলে রফিক সাঈদী একসাথে ওয়াজ করেছি, ওয়াজ শেষে আমার বাসায় গিয়ে বাড়াই দিয়ে আসতো, আমার সাথে বন্ধুত্ব ছিল। আমি ওনার কবরস্থানে জিয়ারত করতে গেছি, সাঈদী সাহেবের ঘর দেখতে গেছি। আজকে হিন্দু কিভাবে আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দিলেন, একজন হিন্দু হয়ে সাঈদীর পক্ষে সাক্ষী দিল, আর তোমরা মুসলমান হয়ে এভাবে নির্যাতন করেছ। বন্ধুরা আসুন, আজকের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি আপনাদেরকে 5টা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, আল্লামা সাঈদীকে শুধু এবছর স্মরণ করব না, প্রত্যেক বছর স্মরণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রতি বছর এই মাহফিল হব, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে আর 15ই আগস্ট শোক দিবস হবে না, 14ই আগস্ট শাহাদাত দিবস হবে। বলুন সবাই, কোন দিন? 14ই আগস্ট আমরা শোক দিবস পালন করব না, শাহাদাত দিবস। কি দিবস? আরো জোরে, জোর হলো না। শাহাদাত দিবস পালন করব। সেদিন আমরা দোয়া, মোনাজাত, খতম, মিলাদ যা কিছু করব আমরা মন খুলে দোয়া করব, 1 নাম্বার। 2 নাম্বার কাজ, এই আন্দোলনের জন্য আমার ছাত্র ভাইয়েরা যারা যারা রক্ত দিল, আমার আবু সাঈদ ভাই, মীর মাহফুজুর রহমান, মুগ্ধ ভাই, রিয়াদ ভাই, যত ভাইয়েরা শহীদ হয়ে গেল, ফাইসাল ভাই, আপনি ইতিহাস দেখেন সবচাইতে মাদ্রাসার ছাত্ররা বেশি। এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে পড়ে সমাজে কোরআন বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে।
আল্লামা সাঈদীর উত্তরসূরি কোটা আন্দোলনে বৈষম্য বিরোধী যত ছাত্র মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন। 3 নাম্বার, এখানে কোনো দল ছিল না, জুলুমের বিরুদ্ধে কথা হয়েছে, সেখানে সব দল এক হয়েছে। মনে রাখবেন, সব দল এক হলে বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হয়ে যাবে। আজকে থেকে কোনো দলাদলি নাই। বলেন দলাদলি, ওয়াহাবি সুন্নি, কে আমি বে কে আমি, ফাতিয়া বেফাতিয়া, কোনো দলাদলি নাই। আমরা সবাই এক দল। আমি কে? বলেন মুসলমান। আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? রাজাকার আর হবে না, এখন হবে আমি কে তুমি কে। আমরা সবাই এক হয়ে যাই, আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নাই। আজকে মন্ত্রী সবাই দেখেন, ডক্টর আফম খালেদ সাহেব কি সুন্দর করে বলতেছেন। তিনি বলতেছেন জামাতকে প্রয়োজনে হাত নয় বুক দিয়ে বুকে নেব, মিলাইয়ে ফেলবো, কোনো ভেদাভেদ নাই। আলেম ওলামাদের মধ্যে ভেদাভেদ নাই। কওমি বলেন, সরকারি বলেন, সুন্নি বলেন, জামাত বলেন, ভেদাভেদ নাই। আমরা সবাই এক হতে চাই, এক হয়ে দেশটাকে গড়তে চাই। জালেম থেকে দেশটা নিয়েছি, এই জুলুম আর জমিনে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 4 নাম্বার, যা যা ভুল হয়েছে, মানুষ হিসেবে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তাওবা করি। আপনি অন্য দলে ছিলেন, জালেম দলে ছিলেন, বুঝেন না, এখন তাওবা করে চলে আসেন। ভাই আমি আর জুলুমের দলে নাই, আমি সেই দল করব না। ওনার দলের নেতা পর্যন্ত তওবা করেছে, তুমিও তওবা করে চলে আসো। আমরা কোন দলের বিরুদ্ধে বলতেছি না, আমরা একবার আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছি না, আমরা বলতেছি জুলুমের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে বলেন না? কিসের বিরুদ্ধে? যারা জুলুম করে নাই তারা কোনো অসুবিধা নাই। সাতকানিয়া লোহাগাড়ার এমপি মোতালেব নতুন এমপি হয়েছে, কোনো অসুবিধা নাই, জুলুম করে নাই। হয়তো বাসকালীন নতুন এমপিও জুলুম করে নাই, কোনো অসুবিধা হয় নাই। জুলুম করেছে তারা নিজে বয়ে বয়ে ফালাচ্ছে। আমরা এত কষ্ট দিছি, আমাদেরকে কি কষ্ট দেওয়া হবে? ওই জালেমরা জুলুম যারা করেছে তাদের অন্তরে পানি নাই, আর যারা জুলুম করে নাই তাদের কোনো টেনশন নাই। যারা জুলুম করেছো তওবা করো, না বুঝে করেছে এখন ক্ষমা চাও, তওবা করো। বড় বড় দায়িত্বশীল ভাইদের কাছে যাও, বাসখালীর লোকেরা ইসাক হুজুরের কাছে যাও, তওবা করো, হাত ধরো। বড় হুজুরের কাছে যাও, জহির সাহেবের কাছে যাও, এইভাবে করে হাত ধরো। আজ জীবনে জালেমের সাথে থাকবো না। আল্লাহর হাবিব বলেছেন যারা জালেমের সাথে থাকে, জালেমরা যত জুলুম করে সব গুনার ভাগ নিতে হয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সর্বশেষ কথা হলো, যেখানে যাই সেখানে দোয়া করব, ক্ষমা করব, পিছনের দিকে তাকাবো না, সামনের দিকে তাকাবো। এভাবে ইসলামী রাষ্ট্র কিভাবে গঠন করা যায়? নতুন সরকার গঠন হয়েছিল কোরআনে করিমের আয়াত দিয়ে। সেই কোরআনটা সংসদ ভবনে আইন কিভাবে করা যায়, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ। এই 5টা কাজ করে আল্লামা সাঈদীর রুহের মাগফিরাতের জন্য দোয়া করে সব সময় হকের উপর টিকে থাকবো, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করেছি। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী অসংখ্য ভাইরা, শহীদ আবু সাঈদ, শহীদ মাহফুজুর রহমান মীর মুগ্ধ, আমার ফয়সাল ভাই, রিয়াদ ভাই, কত ভাইরা আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। ওদের সাথে দোয়া করতেছে। 1 বছর আগে শহীদ হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ শহীদ আল্লামা সাঈদী সাহেব হুজুর। আল্লাহ 1 বছর আগে উনি ছিল, সবার মনে আশা ছিল উনি আবার আসবে, কোরআনের মাহফিল করবে, তাফসীর করবে। আল্লামা সাঈদী সাহেবের ইসালে সওয়াব মাহফিল শাহাদাত বার্ষিকী, শহীদদের শাহাদাত বার্ষিকীতে আজকের এই বিশাল মাহফিলে আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছি, 15টা প্রমাণ দিয়েছি আল্লামা সাঈদীকে শ্রেষ্ঠ বলি। আল্লাহ তুমি দয়া করে তোমার ওলির এই মাহফিল কবুল আর মঞ্জুর করে না। এই মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও।
তামাম আম্বিয়া সাহাবা আল্লাহর ওলিরা যারা যেখানে শুয়ে আছেন সবার দরবারে সওয়াব বখশিশ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি 1991 সনে 29 এপ্রিল আমাদের কত আপন জনরা বাঁশখালীতে মারা গেছে। মুনিব কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা দাদি নাই, কারো আত্মীয় স্বজন নাই। এই খালে নদীতে কত জনের লাশ চলে গেছে। যখন এই মোনাজাতে হাত তুলি তখন এই মা জননীর কথা মনে পড়ে। আপন বলে যারে জানো সেই তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আমাদের মা আমাদের আব্বা যাদের কবরে চলে গেল, মা 10টি মাস পেটে নিয়েছিল, দুনিয়া আসার দিন রক্তাক্ত হয়ে গিয়েছিল রে মা। মা বুকের সাথে জড়িয়ে ধরে কত আদর করে মানুষ করেছে। মা এই পানিতে ডুবে গিয়েছিল, কবরস্থানে শোয়াইয়া দিয়েছি, দীর্ঘদিন পর্যন্ত তোমার কবর পাই না রে মা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের মা জননীর কবর আযাব মাফ করে দাও। আমাদের মা জননীর কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আমাদের আম্মা আব্বার কবর আযাব হারাম করে দাও। আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, সুস্থ রাখো, শেফা নসিব করো। আমাদের এই জমিন থেকে যারা শহীদ হয়ে গেল আল্লাহ সাইদি সাহেব সকলকে তুমি জান্নাতের আলা মাকামে পৌঁছায়া দাও আল্লাহ। তোমার নাম রাসূল, তোমার শহীদ বান্দা, শ্রেষ্ঠ বুজুর্গ শহীদ আল্লামা সাইদি সাহেব যে মুস্কি হাসি দিলেন যাওয়ার আগে দিয়ে, হাসিটা বারবার মনে পড়ে। আল্লাহ কি সুন্দর হাসি দিল। আল্লাহ তুমি জান্নাতি হাসি হাসাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি নাচ নিয়ামতে ভরপুর করে দাও। আল্লাহ এই মাহফিলের সভাপতি কাদের মিস্ত্রি, আল্লাহ দোয়া চেয়েছেন তুমি কবুল করো। আল্লাহ যত সদস্য ভাইরা এই মাহফিলের সহজে করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কথা দিয়েছে, সাইদি সাহেবের মোহাম্মত দেখাইছে, সবাইকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার যত ভাইয়েরা, সভাপতি মহোদয় শুরু করে আল্লাহ জনাব আনোয়ার ইসলাম সাহেব, রব্বুল আলামিন প্রধান অতিথি জনাব আয় আল্লাহ জিয়াউর রহমান বুলবুল, আমিন হোসেন জিহাদি, আব্দুল্লাহ সাহেবের আরিফ ভাই, আল্লাহ উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে, আল্লাহ দোকানদার যারা রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে, সবাইকে কবুল করো। যারা বসছে আমার বাবার বয়স্ক, দাদার বয়স্ক মুরব্বীদের হায়াত বাড়াইয়া দাও। আমার যুবক ভাইদেরকে কবুল করো। ছাত্র আন্দোলনের সকল ছাত্রকে কবুল করো আল্লাহ। তারা রাস্তায় রাস্তায় কত কষ্ট করতেছে, জায়গা জমিন পরিষ্কার করতেছে। আমার সকল ছাত্র ভাইদেরকে তুমি আল্লাহ বিজয়ী দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই বাঁশখালীতে ঘুমাতে পারি না আল্লাহ, জমিনের নাড়া করায় কত রাত গেছে আল্লাহ। কথাগুলো মনে পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। বলে তুমি কি বিজয় দিয়েছো আল্লাহ। আল্লাহ তুমি দেশকে স্বাধীন করাইছো, যারা স্বাধীনতা আন্দোলনে কষ্ট করেছে সবাইকে তুমি কবুল করো। এই স্বাধীনতা বড় স্বাধীনতা নয়, আসল স্বাধীনতা হলো সংসদ ভবনে যেদিন কোরআন দিয়ে আইন পাশ হবে আল্লাহ বাংলাদেশকে বাংলাদেশ সংসদকে কোরআনের সংসদ বানাইয়া দাও। কোরআনের কথা মতো দেশ চলাতে পারার মতো তৌফিক দাও। কোরআন ওয়ালাদেরকে সংসদে পাঠাইয়া দাও আল্লাহ। সেখান থেকে কোরআনের আওয়াজ, কোরআনের আইন চালু করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি গুনাহ মাফ করো। আমাদের অন্তরে সাইদির মোহাব্বত থেকে শুরু করে সকল আলেমের মোহাব্বত পয়দা করে দাও। আমাদের অন্তর থেকে হাসদ, আল্লাহ বগজ, আদাওয়াত দূর করে সবাই এক হওয়ার তৌফিক দান করো। এ মাহফিলকে কবুল করো।
কিয়ামতের দিন নাজাতের উসিলা বানাইয়া দাও। এই মাহফিল প্রতি বছর জারি রাখো আল্লাহ। সময় গেছে, মাহফিল করতে পারি না, এই প্যান্ডেল আগুন লাগাইয়ে দিয়েছে, পুলিশ এসে ধ্বংস করে দিয়েছে। কি কষ্ট করেছিল আমার ভাইয়েরা এক এক সময়। আল্লাহ সব কষ্ট দূর করে তুমি আমাদেরকে বিজয় হাসি দিয়েছো, এটা আসছে নিয়ে নিও না। জালেমদেরকে আরে জমিনে আল্লাহ ক্ষমতায় বসাইও না, তাদেরকে তুমি আর এখানে আনিও না আল্লাহ। তাদের জুলুমের কথা সবার মনে মনে আল্লাহ গাঁথি দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছে আমাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হওয়ার তৌফিক দান করো। কাবা শরীফকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এভাবে করে কাবা শরীফে স্লোগান দিতে পারি মতো তৌফিক দাও। আমার নবীর রওজা থেকে প্রাণ খুলে সালাম দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই সবসে গুম্বিদ वाले मंजूर दुआ करना, जब वक़्त निज़ाए दीदार अता करना। आय अल्लाह आखिरी फरियाद, আমরা যারা হাত তুলেছি আমাদেরকে পথঘাটে মৃত্যু দিও না। আয় আল্লাহ অ্যাক্সিডেন্টের মত, ভূমিকম্প মৃত্যু দিও না। যেদিন ডাক দিবা শহীদি মত নসিব করে দিও আল্লাহ। আমি শরীয়তুল্লাহ জিহাদি সব মাহফিলে শহীদি মত চাই আল্লাহ। মাসাইদের উত্তর শুনি আল্লাহ, পথঘাটে দিও না, শহীদি মত দিয়ে আমাদেরকে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইইউবি মিডিয়া